তো কয়েকটি কারণ নিয়ে কথা বলবো। ফার্স্ট অফ অল, আমার আজকের যে টপিক থাম্বনেলের ডিজাইন, হ্যাঁ, এবং টাইটেল ডিসক্রিপশন সকল কিছু দেখে তোমরা বুঝতে চাচ্ছ যে আজকের ভিডিওটা আসলে কোন ক্যাটাগরিতে হতে যাচ্ছে। তো আমি আজকের যে ভিডিওতে যে কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে মূলত অনলাইন থেকে ইনকাম করার চারটা পদ্ধতি তোমাদেরকে বলবো। চারটা পদ্ধতি তুমি যদি কাজে লাগাইতে পারো অ্যাজ এ মার্কেটার হিসেবে, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে, অ্যাজ এ টিউটর হিসেবে তুমি কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবে। অ্যাজ এ আমার কথা আমি চিন্তা করি, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবে দীর্ঘদিন থেকে কাজ করছি এবং ইউটিউব থেকে প্রায় 2 থেকে 3 বার মতো ডলার ইনকাম মানে উইথড্র দিয়েছি। অ্যান্ড আমার বাসায় পিসি আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, ইভেন্ট তোমার মোবাইল ফোন আছে, মাইক্রোফোন আছে, অলরেডি সবকিছু প্রফেশনাল। বাট আমি অনলাইন থেকে একটা টাকা ইনকাম করতে পারিনি। কেন পারেনি ভাইয়া? ভাইয়া আপনি পারেনি, তাহলে আপনি আমাদেরকে বোঝাইতে আসছেন কেন? ভাই, অনলাইনে টাকা ইনকাম করার যে মূল যে হাতিয়ারটা সেটি আমার মধ্যে নেই। কি নেই? অনলাইনে ইনকাম করার প্রথম হাতিয়ার হচ্ছে ফার্স্ট অফ অল, অনলাইন জগতে তুমি যদি ইনকাম করতে চাও, আবার বলতেছি অনলাইন জগতে তুমি যদি ইনকাম করতে চাও, তোমাকে সবার প্রথম তোমাকে যেটা খুব তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। ভাইয়া তুমি যদি ধৈর্য ধারণ না করতে পারো তাহলে তোমার যারা অনলাইন জগৎটা একদম অন্ধকার হয়ে যাবে। ঠিক আছে? তো আমি বলি তোমাদেরকে, তো তুমি সারাদিন যদি 500 টাকা ইনকাম করতে চাও, এমনিতে এমনিতে তুমি ভাইয়া বাসায় থেকে যে 500 টাকা ইনকাম করতে চাও, তোমাকে কেউ কি 500 টাকা আসলে ঘরের মধ্যে দিয়ে যাবে? যাবে না। যে কোনো একটা জবের পিছনে অনেক কিন্তু হার্ড ওয়ার্কিং করতে হয়, রাইট? তো অনলাইনে ইনকাম মানেই যে মনে হচ্ছে যে ভাইয়া শুধু অনলাইনে বসে থাকবো, কাজ করবো, এতটুকু টাকা হয়ে গেল, এক পকেটটা ভর্তি টাকা পাইলাম। শো না, বিষয়টা কিন্তু মোটেও এরকমটা না। তো তোমাকে কি করতে হবে? তোমাকে অনলাইন থেকে ইনকাম করার প্রথমত যে পথটা সেটা হচ্ছে ধৈর্য ধারণ করে কাজটাকে শিখতে হবে, কাজের স্কিল ডেভেলপ করতে হবে। তোমার যদি কাজের স্কিল ডেভেলপ না থাকে, কাজ করার যদি এক্সপিরিয়েন্স না থাকে, কাজ বোঝার যদি ক্যাপাবিলিটি না থাকে, তাহলে তুমি অনলাইন জগতে এসে পাড়ি জমাতে পারবে না। এটা আমার কথা আর কি। অনেকে অনেক রকম করতে পারে, আমি স্বীকার করি আমি নিজে একজন অধৈর্য কন্টেন্ট ক্রিয়েটর, যে ধৈর্য ধারণ করতে পারি না, এটা থেকে ওইটা, ওইটা থেকে ওইটা। ঠিক আছে? এরকম করে অনলাইনে অনেক টাকা আমার 500 গেছে, অলরেডি চলে গেছে। তো যাই হোক, ওই সব টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি না। তুমি যদি অনলাইনে সফল বা প্রফেশনাল মানে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাও বা ইনকাম করতে চাও, হ্যাঁ, তুমি যে কোনো একটা কোর্স করতে পারো। ওই কোর্সে তুমি শিখবা কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয়, হাউ টু মেক মানি অনলাইন। তুমি গুগলে সার্চ করবা, চ্যাট জিপিটি কে সার্চ করবা, জিমিনি কে সার্চ করবা, ডিপসিক কে সার্চ করবা। এখন এআই প্ল্যাটফর্ম, অ্যাট প্রেজেন্ট এআই আসার ফলে অনেক কিছু কিন্তু সোজা হয়ে গেছে। যেমন আমি আমার ইউটিউবের যে থাম্বনেল গুলো দেখো, এগুলো আমি আগে নিজের হাতে মোবাইল দিয়ে পিক্সেল ল্যাব দিয়ে এডিটিং করতাম, ইভেন পিসিতে ক্যানভা প্রো দিয়ে, হ্যাঁ, অনেক কিছু দিয়ে ফটোশপ দিয়ে এডিট করতাম। বাট এখন বর্তমানে আমি একটা কাজও হাত দিয়ে করতে পারি না বা করি না, নিজে করি না। কেন? আমার কাছে সব থেকে হাতের মুঠো এসেছে, হাতের মুঠোর মধ্যে এসেছে এআই আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ওকে, তো আমি এইটাকে কাজে লাগিয়ে আমি সবকিছু এডিটিং করে নিই। তো দেখা যাবে তুমিও এরকম করতে চাচ্ছ কিন্তু পারতেছো না। তোমাকে পারার জন্য অনেক কিছু করতে হবে। কথা কি বুঝতে পারছো আমার? তো এইটা হচ্ছে মূলত প্রথম টপিক। ঠিক আছে? এটা মূলত প্রথম টপিক। তো তুমি যদি ইনকাম করতে চাও, তোমাকে তাহলে একটা যে কোনো কাজ শিখতে হবে। ওই কাজের প্রতি তোমাকে প্রথমে এক্সপিরিয়েন্স আনতে হবে, কাজের দক্ষতা ডেভেলপ করতে হবে, দেন তারপর ওই কাজের প্রতি একটা ফিলিংস বা মোমেন্টাম একটা আনতে হবে। তারপর হচ্ছে কাজ করতে পারবা তুমি। ভাইয়া শুধু আসলা, ভালো লাগলো না, কাজ করলা না, কাজ করে চলে গেলা, কি হবে? দিন শেষে কিছুই না। কথা বুঝছো? প্র্যাকটিস করতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে, টাইম স্পেন্ড করতে হবে। আর যারা বলে স্টুডেন্ট লাইফ থেকে ইনকাম করা যায়, তারা হচ্ছে আসলে বোকার দুনিয়ায় বাস করো। স্টুডেন্ট লাইফে ইনকাম করা অতটা অনলাইন থেকে সোজা না। তুমি যদি প্রফেশনাল স্টুডেন্ট হও, তোমাদের পড়াশোনাকে তুমি যদি বেশি ফোকাস দাও, তাহলে তোমাকে ভাই ওই দিকটা ক্যান্সেল করতে হবে। কথা বুঝছো? ঠিক আছে? তো আমি কিন্তু এখন একদমই টিউটর, আমি অনলাইনে ক্লাস করাই, নেই, এবং আমি বাসায় প্রাইভেট পড়াই। সো এখানে আমি ইনকাম করি ওই মাধ্যম থেকে, অনলাইন থেকে না। আর টুকটাক তোমাদের সঙ্গে ইউটিউবে কথা বলি। আমার এই যে ইউটিউব চ্যানেল দেখতেছো না, ওয়ার্ল্ড টেকনোলজি অ্যাট প্রেজেন্ট দেখতেছো, এক সময় ইন ফিউচার এটা আরো অনেক অ্যাডভান্সড নিয়ে যাব। ইন ফার্স্টে আমি এটাকে একটা এডুকেশনাল কন্টেন্ট, এডুকেশনাল চ্যানেলে কনভার্ট ছিল। তো দেখা গেছে এডুকেশনাল চ্যানেলে কি হয়, যে 2 বার উইথড্র দিয়েছি ইউটিউব থেকে, ডলার পেমেন্ট উইথড্র পাইছি বা দিয়েছি, সম্পূর্ণ হচ্ছে এডুকেশনাল চ্যানেল থেকে আমার এসেছিল। তো আমার ওইটা চ্যানেলের একটা দোষ ছিল কি, ওই চ্যানেলের রেভিনিউ অনেক কম। ঠিক আছে? তো অনেক মানুষ দেখতেছে, অনেক দর্শক দেখতেছে, তারা কিন্তু দেখার ফলে আমার কিন্তু ভিউ এর উপর কিন্তু টাকাটা আর্ন হয়। দেখা যাচ্ছে টেক রিলেটেড যে কন্টেন্ট গুলো রয়েছে ওইগুলো থেকে 1000 ভিএ,
ওগুলোর সিপিএম আরপিএম অনেক হিউজ পরিমাণ বেশি, কারণ ওগুলো ইউএসএ কন্টেন্ট বা ইউএসএ কান্ট্রি থেকে দেখে। কথা বুঝতে পারছো কথাটা? তবে ওই পথে যায়নি, ওই পথে যায়নি। তো ওই এডুকেশনাল সিস্টেমটা শুধু তোমার দেশীয় কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে বা দেশীয় যারা দর্শক রয়েছে তাদের জন্য কিন্তু এইটা। তো আমি ভাইয়া ইউএস, আমি কি ভাইয়া, আমি সাপোজ আমি এসএসসি এইচএসসি ইন্টারমিডিয়েট এগুলোর তথ্য দিয়ে এডুকেশনাল মানে কি চ্যানেল ক্রিয়েট করলাম। তো তারা আমার ওই ভিডিওটা কি ইন ফিউচার তুমি জিততে করো, এক সময় পর্যায়ে গিয়ে যদি ভালো একটা কোনো পর্যায়ে চলে যায়, ওই চ্যানেলের ভিডিওগুলো কি বাইরের দেশের কোনো ভিউয়ার্স দেখবে? দেখবে না। তাদের তো প্রয়োজন নেই। প্রয়োজন কাদের? আমাদের দেশের এসএসসি পরীক্ষার্থী যারা তাদের। সিমিলারলি তো তাদের দেশের যে ইনকাম সেই অনুযায়ী আমাকে টাকা দেয়। 1000 ভিউ আমাকে টাকা দেয়, কোনোদিন 1 টাকা 2 টাকা 5 টাকা। এটাতে কি হবে? হবে না। তো টেক রিলেটেড যে ভিডিওগুলো রয়েছে তোমরা যদি এগুলো বেশি বেশি করে শেয়ার করো, লাইক কমেন্ট করো, যদি বেশি দর্শকের কাছে পৌঁছে যায়, 1000 ভিউতে আমাকে টাকা দিবে প্রায় 20 টাকা 25 টাকা। কোনো ভিউয়ের মানে এক কথাটা গুগল অ্যাডসেন্সের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, ভিউতে যত বেশি অ্যাড রান হবে, অ্যাড মিড রোল অ্যাড করতে পারবো, তত বেশি কিন্তু আমি ইনকামটা পারবো। তো মানে ইনকামের একটা পথ। ওই ক্যাটাগরি বাদ এখন সায়েন্সেস টেকনোলজি আমি অ্যাড করে দিছি। তো যাই হোক, ইনকাম করবা কিভাবে এটা একটা কথা বলি। তো তুমি ভাইয়া ফার্স্ট অফ অল অনলাইনে যদি ইনকাম করতে যাও, বর্তমানে তো ফেসবুকে অনেক কম্পিটিশন, আর ফেসবুকে অনেক কম্পিটিশন হওয়ার কারণে তুমি ফেসবুক থেকে ইনকামটা সেরকম একটা ভাবে কিন্তু করতে পারবা না। কথা বুঝছো? তো তোমাকে কি করতে হবে, ফেসবুকে যেহেতু ভাই মানে কম্পিটিশন অনেক বেশি, তুমি ইউটিউবে জায়গা দখল করে নিতে পারো। ওই জায়গায় বলছি ইউটিউবে কাজ করতে হলে মাস্ট বি, ঠিক আছে ভাই, ইউটিউবে কাজ করতে হলে মাস্ট বি ভাই তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তুমি যদি ধৈর্য ধারণ না করতে পারো, ইউটিউব তোমার জন্য বাদ, ইউটিউব ক্যান্সেল। ওকে। আর ইউটিউব থেকে ইনকাম করার সহজ টেকনিক অনেক বেশি। ইউটিউব থেকে সহজেই মনিটাইজেশন পাওয়া যায়, একটু জাস্ট সিম্পলি মনিটাইজেশনের পলিসিগুলো মেনটেন করা লাগে। তো কিভাবে মনিটাইজেশন পলিসিগুলো মেনটেন করবো এগুলো নিয়ে আমরা চ্যানেলে ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ ধাপে ধাপে। এবং অলরেডি আমাদের চ্যানেলে দেখবা তোমরা আপলোড করাই রয়েছে। 2026 সালে আইসা তুমি ইউটিউবে যে নতুন পলিসিগুলো অ্যাড হয়েছে, মনিটাইজেশন পলিসি, সেগুলো কি কি কথা বুঝছো? আগে ইউটিউব অনেক সোজা ছিল, এখন ইউটিউব অনেক কঠিন। আর ভাই ইনকাম করার আরেকটা পদ্ধতি, কোনো মার্কেটিং কোর্স করে বর্তমানে অ্যাট প্রেজেন্টে ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, তোমার ফেসবুক মার্কেটিং, টুইটার মার্কেটিং, এগুলো ইনস্টাগ্রাম মার্কেটিং, এগুলো শিখে তুমি কাজ করতে পারবা। তো মূলত ফার্স্ট অফ অল এই টপিকগুলো নিয়ে তুমি আমি ভিডিও মানে আর কি এগুলোর উপর তুমি মানে ভালো মতো একটা এক্সপিরিয়েন্স গড়ে তুলতে পারো, তাহলে তোমার জন্য সফল। তো এগুলোর এক্সপিরিয়েন্স নেবা, দেন তারপর একটা কোর্স থেকে তুমি ওরাই তোমাদেরকে দিক নির্দেশনা দিয়েবে। তারপর তুমি মার্কেট প্লেসে জায়গা দখল করে নিবা। ফাইবার রয়েছে, আপওয়ার্ক রয়েছে, কেওয়ার্ক রয়েছে, ওকে। তো অনেক মার্কেট প্লেস রয়েছে, ওগুলো তুমি কাজ করতে পারবা এবং লেকলেও তুমি কাজ করতে পারবা। বাট বিষয়টা অনেক জটিল ভাইয়া। যারা বলবে এতটুকুর মাধ্যমে তোমাকে অনেক, তুমি আইটি সেন্টারে ভর্তি হবে, তোমাকে বলবে যে খুব তাড়াতাড়ি ভাই কাজ শেখাতে পারো, কিন্তু কাজ তুমি অত তাড়াতাড়ি তুমি শিখতে পারবা না, 100% শিওর পারবা না। তোমাকে অনেক বেশি ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে, এই টপিকগুলো থেকে তোমাদেরকে কিন্তু একটা পর্যায়ে তোমাকে লাস্টকে পৌঁছাবো। দেন তারপর তুমি একটা চিন্তা ভাবনা করো, তুমি একটা ধরো কাজ পারো, ডিজিটাল মার্কেটিং তুমি জানো, শিখছো কেবল মার্কেট প্লেসে ফাইবারে গেছো। তো যে কাজটা তোমার কাছ থেকে করে নিবে তাকে বলা হয় কি বায়ার। ঠিক আছে, তাকে বলা হয় কি বায়ার। তো বায়ার কেন তোমাকে, ভাইয়া বায়ারের রিকোয়ারমেন্ট থাকবে অনেক কিছু, বাট বায়ার কেন তোমাকে চয়েস করবে, তোমাকে কেন চুজ করবে বায়ার? তোমার থেকে তো আরো অনেক ডেভেলপমেন্ট অনেক এক্সপিরিয়েন্সড এবং ম্যান রয়েছে, যারা দীর্ঘ সময় ধরে ফাইবারে বসে আছে শুধু কাজ পাওয়ার জন্য, রাতের পর রাত জাগতেছে। বাট তুমি নতুন আইসা কাজ শেখার পরে তুমি বলতেছো আমি কাজ পাই, আমাকে নেন। কেন নিবে তোমাকে? তুমি কি যে কাজ অনেক দিন থেকে শিখে বসে আছে তার থেকে তুমি কি বেশি এক্সপিরিয়েন্স হতে পারো? বায়ার তো ওইটা খুঁজবে না। বায়ার খুঁজবে কাজের দক্ষতা যার বেশি তাকে খুঁজবে, যে পুরাতন তাকে খুঁজবে। নতুনদেরকে বায়ার ইগনোর করবে, খুঁজবে না, তোমাকে ধরবে না। কথা বুঝছো? এজন্য জায়গা দখল করাটাও কিন্তু অনেক টাফ। তো ভাইয়া আমি যদি বলি অনলাইন থেকে ইনকাম করার জন্য একটু টাফ হবে, ধৈর্য ধারণ করতে হবে। কেউ যদি কাজ শিখতে চাও, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে অর্ধেক কোর্স করে বের হয়ে আসছি। হয় না, আমাদের ওইটা হয় না, লেখাপড়া, টিউশন, এদিকে আবার ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ফ্যামিলির মানে কাজের চাপ, ইন দ্য কেস অনেক কিছু আমাকে ইউজ করে দিয়েছে। তো এই জন্য আমি ওই ক্যান্সেল ট্রাফিকটা বাদ দিয়েছি। দেখা যাচ্ছে ভাই ওই একটা আইটি সেন্টার আহামরি তোমাকে কিছুই শেখাবে না।
কথা বুঝছো? তো তুমি যদি শেখো, আমি তোমাদেরকে সাজেস্ট করবো যেটাতে ইনকাম অনেক বেশি, মানে কার্যের পরিমাণ অনেক বেশি এবং হিউজ পরিমাণ তোমাকে টানবে বেশি, সেটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের কাজটা শিখবা। তুমি একটা যদি কাজ কাউকে করে, কোনো বায়ারকে করে দিতে পারো, তোমার একটা কাজ করলে তুমি $100 ইনকাম করতে পারবো, মিনিমাম $100, মিনিমাম একটা কাজ। কিন্তু ওইটা অনেক টাফ, অনেক দীর্ঘমেয়াদী, ওই যে বললাম ধৈর্য ধারণ করতে হবে। ঠিক আছে, তো অনেক কথা বললাম, যাই হোক, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা, লাইক কমেন্ট শেয়ার করবা, কথাগুলো কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।